বিশ্বাস করুন, এই রেসিপি দেখে আপনারা যদি কালাকাঁদ সন্দেশ তৈরি করেন তাহলে সন্দেশ বানানোর মাস্টার হয়ে যাবেন। মিষ্টির দোকানে কিভাবে কালাকাঁদ সন্দেশ তৈরি করা হয় আমি কিন্তু সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু সবথেকে সহজ পদ্ধতিতে। প্রথমেই আমি ভিনেগার জলটা রেডি করে নিচ্ছি। আমি 4 টেবিল চামচ ভিনেগার নিচ্ছি, আর 4 টেবিল চামচ ভিনেগারের জন্য 4 টেবিল চামচ জল নিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিষ্টির দোকানে ভিনেগার দিয়ে তেমন ছানা কাটা হয় না, ছানার জল দিয়েই ছানা কাটা হয়। এবার আরও একটি মিশ্রণ বানাচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পাতলা একটা গোলা তৈরি করে নেব। আমি দেখাচ্ছি কেমন গোলা তৈরি করে নিতে হবে। ময়দার গোলাটা কিন্তু ঘন হয়ে গেছে, আমার জল আরও একটু লাগবে। আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। এই তো দেখুন, এমন পাতলা একটা গোলা হবে। দেখবেন ময়দার দলা যেন না থাকে, তাহলে ছানার মধ্যে কিন্তু ময়দার দলা থেকে যাবে। এই যে মোটা একটা কাপড় নিয়েছি, আমি ছানা কাটার পর ছানাটা পেঁচিয়ে রাখবো। আপনারা যে কোনো সুতি কাপড়, মোটা কাপড় বা তোয়ালে নিতে পারেন। এদিকে ছানা থেকে জল ঝরানোর জন্য আমি স্ট্রেনারের উপর কাপড় রেখে দিয়েছি, আগে থেকে রেডি করে রেখেছি। এবার আমি ছানা কেটে নেব। এই জন্য আমি 1.5 কেজি দুধ নিয়েছি। আর সন্দেশের ছানা একটু অন্যভাবে কাটা হয়। রসগোল্লার ছানা যেভাবে কাটা হয়, সন্দেশের ছানা কিন্তু সেভাবে কাটা হয় না। এবার অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে, এখন দুধের মধ্যে ময়দার গোলাটা মিশিয়ে দিতে হবে। আর ময়দার গোলাটা দুধের মধ্যে দেওয়ার আগে এভাবে চামচ দিয়ে নেড়ে নিতে হবে। তারপরে ময়দার গোলাটা আস্তে আস্তে এভাবে ঢেলে দিতে হবে, আর অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার গোলাটা দুধের মধ্যে। ময়দার গোলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দুধটা যখন ফুটে উঠবে, আমি তখন গ্যাসের আঁচটা একদম লো হিটে করে দেব। এই ছানাটা গ্যাস বন্ধ করে ছানাটা কাটা যাবে না। এবার সবটুকু ভিনেগার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করিনি, গ্যাসের আঁচটা কিন্তু একদম লো হিটে আছে। এবার আস্তে আস্তে ছানাটা কেটে নেব। দেখে বুঝতে পেরেছেন, রসগোল্লার ছানা যেভাবে কাটা হয়, সন্দেশের ছানা কিন্তু সেভাবে কাটা হয় না। আর এইভাবে যদি আপনারা ছানাটা কাটেন, তাহলে আপনাদের সন্দেশ কখনোই দানা শক্ত হবে না, নরম তুলতুলে হবে। দেখুন ছানাটা কিন্তু কেটে গেছে, একদম নরম তুলতুলে ছানা হয়েছে। এখন আমি দেরি করব না, এখন ছানা থেকে জল ঝরিয়ে নেব। এবার ছানাটা আমি স্ট্রেনারের মধ্যে ঢেলে দিচ্ছি। এই ছানাটা কিন্তু আমি জল ঝরিয়ে রেস্টে রাখবো না, জল ঝরা বন্ধ হলেই কিন্তু আমি সন্দেশ তৈরি করে নেব। এবার এভাবে ছানা থেকে একটু নাড়াচাড়া করলেই কিন্তু জলটা বের হয়ে যাবে। হাত দিয়ে এপাশ ওপাশ করতে হবে, তাহলেই কিন্তু জলটা বের হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন। এবার ঝুলিয়ে রাখবো জল পড়া যতক্ষণ বন্ধ না হয়। জল পড়া বন্ধ হয়ে গেছে। এবার মোটা সুতি কাপড় দিয়ে আমি ছানাটা পেঁচিয়ে রাখবো, কারণ কালাকাঁদ করার জন্য আমার একটু শুকনো ছানা দরকার। এই দেখুন ছানাটা আমার তৈরি হয়ে গেছে, আর ছানাটা কিন্তু খুব বেশি শুকনো নয়। এবার ছানাটা হাতের তালু দিয়ে এভাবে ঘষে ঘষে একদম ক্রিমের মতো করে নিতে হবে। ছানার মধ্যে যে দানাটা থাকবে সেটা একদম ভেঙে নিতে হবে। এভাবে হাতের তালু দিয়ে আমি ছানাটা বেশ ক্রিমের মতো করে মেখে নিয়েছি। আমার ছানা মাখাটা হয়ে গেছে। এবার আমি ছানাটা এক জায়গায় করে রেখে দিচ্ছি। এবার ছানাটা আমি 15 মিনিটের মতো কুক করে নেব। ছানাটা কুক করার সময় আমি কোনো চিনি বা কোনো কিছু ব্যবহার করব না। জাল দিতে দিতে ছানাটা দেখবেন এক সময় একদম নরম হয়ে গেছে। ছানাটার মধ্যে থেকে জলগুলো শুকিয়ে নিতে হবে। ছানাটা আমি 15 মিনিট জাল দিয়ে নিয়েছি। আমার ছানাটা কিন্তু হয়ে গেছে। এবার ছানাটা আমি কড়ার গায়ে মেলে দেব। এভাবে কড়াইতে মেলে দিলে ছানাটা যখন ঠান্ডা হবে তখন ছানাটা আরও একটু শক্ত হয়ে যাবে। এই কালাকাঁদ সন্দেশটা কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, খেজুর কালাকাঁদ, ভুজিয়া কালাকাঁদ, আমসত্ত্ব কালাকাঁদ। তো প্রত্যেকটা কালাকাঁদের রেসিপি আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন ছানাটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার ছানাটা আমি একটা ট্রেতে ঢেলে নিচ্ছি। এবার মালাই করার জন্য আমি 500 গ্রাম দুধ নিয়ে নিচ্ছি। দুধটা জাল দিয়ে কিন্তু খুব ঘন করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এলাচ দানা, আর দানাটা কিন্তু আমি গোটাই দিচ্ছি, গুঁড়ো করে দিচ্ছি না। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে দিদি বা আপু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। মিষ্টির ভিডিও যদি আমি বড় না করি তাহলে আপনারা বুঝতে পারবেন না, কারণ ভিডিও ছোট হলে কিন্তু সব কিছু বোঝানো যায় না।
আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ বা 100 গ্রাম। যেহেতু আমি 2 কেজি দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করছি, প্রতি কেজি দুধের জন্য 50 গ্রাম চিনি লাগবে। কারণ মিষ্টির ভিডিওটা তো একটু বড়ই হবে, মিষ্টি বানানোর সময় শুরু থেকে শেষ পর্যন্ত উপকরণ মেশানো হয়, তাই আমি যদি ভিডিওটা ছোট করি আপনারা মিষ্টি বানানো শিখতে পারবেন না। দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর দুধটা কিন্তু ঘন করেই নিতে হবে। আর যখন সন্দেশটা আপনি খাবেন তখন কিন্তু দুধের সেন্ট পাবেন, মানে ক্ষীরের সেন্ট পাবেন। দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। ঠিক যখন এরকম ঘন হবে তখন ছানাটা কিন্তু দিয়ে দিতে হবে। আর আমি ছানাটা দিয়ে দিয়েছি। এবার ছানাটা নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা যদি আমরা ঘন করে না নিই, তার মধ্যে যদি আমরা ছানাটা দেই তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। আর ঘন করে নিলে কিন্তু দুধটা আর কাটবে না। আর সন্দেশটা দেখে মনে হচ্ছে কি না খেতে অনেক বেশি টেস্টি হবে। মিষ্টির দোকানে এই সন্দেশটার মধ্যে কিন্তু মিল্ক এসেন্স ব্যবহার করা হয়। আমার কাছে যেহেতু মিল্ক এসেন্স নেই তাই আমি দিচ্ছি না। হাই হিটে এই সন্দেশটা কিন্তু কুক করা যাবে না, এখন অনবরত নেড়ে নেড়ে লো হিটে কুক করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে সন্দেশ যখন আমরা জাল দিই তখন দানাটা তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। এভাবে সন্দেশ তৈরি করলে আপনার সন্দেশ কখনোই শক্ত হবে না। আর সন্দেশ বা মিষ্টি বানানোর ক্ষেত্রে ছানাই কিন্তু প্রধান, এজন্য ছানাটা পারফেক্টলি কাটতে হবে। যখন দেখবেন ছানাটা এভাবে নাড়তে নাড়তে আর কড়ার গায়ে লেগে ধরছে না তখন বুঝবেন আপনার সন্দেশটা তৈরি হয়ে গেছে। এবার সন্দেশটা আমি কেক টিনে ঢেলে দিচ্ছি আর খুন্তি দিয়ে এভাবে সমান করে দিচ্ছি। এবার সন্দেশটা আমি সেট হওয়ার জন্য বা ঠান্ডা হওয়ার জন্য 5 থেকে 6 ঘন্টা রেখে দেব, তারপরে কিন্তু সন্দেশটা আমি কেটে দেখাবো। আমি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর 6 থেকে 7 ঘন্টা পর সন্দেশটা কিন্তু সেট হয়ে গেছে। এবার সন্দেশটা আমি কেটে নেব। প্রথমে আমি হালকা দাগ দিয়ে নিচ্ছি, এতে কেটে নিতে সুবিধা হবে। আমি লম্বা করে কেটে নিচ্ছি। এবার ট্রেটা ঘুরিয়ে আমি এপাশ থেকে আবার লম্বাভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমি চৌকো শেপ করে কেটে নেব। আপনারা চাইলে চৌকো শেপ করেও এই মিষ্টিটা পরিবেশন করতে পারেন। অনেক মিষ্টির দোকানে কিন্তু চৌকো শেপ করেই করা হয়, আবার অনেক মিষ্টির দোকানে 3 কোণা শেপ করে করা হয়। প্রথম একটা সন্দেশ তুলতে একটু কষ্ট হবে, পরেরগুলো এমনিতেই খুব সহজে উঠে যাবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার মাঝখান থেকে আমি সন্দেশগুলো কেটে কালাকাঁদ মিষ্টির শেপ দিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার কালাকাঁদ মিষ্টি। আর দেখুন আমার মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। এবার মিষ্টিগুলো আমি ট্রেতে সাজিয়ে নিচ্ছি। এভাবে একবার কালাকাঁদ সন্দেশটা বানিয়ে দেখুন, আশা করি আপনারা প্রথমবারেই সাকসেস হবেন। এবার দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।